আমিনুল ভাই বক্তব্য দিয়ে দেন। সাইডে যাও, উল্টা সাইডে যাও। এখন কি নামাজ পড়ে যাবা নাকি আবার ছেড়ে দিবা? সবাই এখানে আসবে। পাড়া বাইর করে দাও না। প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক এখন বক্তব্য রাখবেন। বক্তব্য দিতে শেষ। ওই যে তোমাদের এখানে 18টি আছে আর বাকি সাইকেলগুলো চলে আসছে, রাস্তায় প্রচুর যানজট। 5 মিনিটের ভিতরে আসবে, তোমরা সবাই বসো, কেউ সাইকেল ছাড়া বাসায় যাবে না, ঠিক আছে? সবাইকে সাইকেল দেওয়া হবে, সবাই সাইকেল নিয়ে তারপরে তোমাদের বাসায় যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকো, সবার সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই একটা সালাম দিয়ে দাও, জোরে একটা সালাম দাও। এবং নিচে নিয়ে যাও। আমরা আশা করি যে আমার এই এলাকায় আমরা এই আহমেদাবাদ 6টি মসজিদে করেছি ইনশাআল্লাহ। ভাই বাম দিকের কোনগুলো একটু উঁচা করেন। আমি আমার এলাকার অন্যান্য মসজিদগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আপনারা এখন তাদের কেমন লাগছে এখন তারা একটি সাইকেল উপহার পেয়েছে? আমাদেরকে তুমি কবুল করে নাও, মাহে রমাদানের ওসিলা আমাদের এই উদ্যোগকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা আমার সাংবাদিক ভাইরা, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে তো 2টা মসজিদে দিব, আগামী 4টা মসজিদে আমি চাই যে সবাইকে এক জায়গায় একত্রিত করে দিলে তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা মানে বাকি যে 4টি মসজিদের যত সংখ্যা হয় সবাইকে ওই দিন আমরা হয়তো বা 3টা, যে কোনো দিন 3টার সময়, কালকে না হলে পরশু আমি এটা ঠিক করে দিব, সময় করে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে সবাইকে দিব। এবং তোমরা যারা আজকে সাইকেল পাচ্ছ তোমরাও কিন্তু সেদিন উপস্থিত হবা সবাই, ঠিক আছে? সবাই সাইকেল নিয়ে চলে যাবা। যদি সাইকেল নিয়ে যেতে ভয় লাগে, যেহেতু রাস্তা মেইন রোড, না যাওয়াই ভালো। না গিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে সশরীরে উপস্থিত হবা। রমজান মাসের আগে আমি আমার এই নির্বাচনী এলাকায় প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমি একটি ইনফরমেশন দিয়েছিলাম যে আমাদের এই মসজিদগুলোকে প্রত্যেকটি এলাকা যারা আমি কি করবো? আস্তে কথা কর না রে ভাই। নামাজ আদায় করবে ভাই আপনি তো থাকবেন। আমাদের এখানে 4টি ওয়ার্ডে আমরা 6টি ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে এই সাইকেল উপহার বিতরণ কার্যক্রম আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে। সেই মসজিদে এখানে সারা মাসব্যাপী আমাদের প্রায় 27 জন বাচ্চারা তারা বাচ্চাদের নামাজ আদায় করেছে। তাদের এই নামাজ আদায়ের মাধ্যমে আমি শুধু সামান্য উপহার দিয়ে তাদের উৎসাহিত করেছি। হচ্ছে যে আপনাদের নামাজে তারা যে অভ্যাসে পরিণত হয়েছে, আমি এবং আমাদের এখানে রয়েছে সবাই আমরা দোয়া করি যাতে আমাদের এই বাচ্চারা। মসজিদে প্রায় 317 জনকে আমরা
বাছাই করতে পেরেছি যারা এখন পর্যন্ত রমজানের প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এবং এই ছোট্ট উপহারের মাধ্যমে আমার এই সন্তান তুল্য যারা রয়েছে এখানে, আমাদের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে তাদের নামাজ যাতে অভ্যাসে পরিণত হয়, এই চিন্তা থেকে কিন্তু আমার এই উদ্যোগ ছিল। এবং আমি খুবই ভালো লাগছে যে আমার 6টি মসজিদ থেকে প্রায় আমরা 4টি ওয়ার্ডে প্রায় 317 জনকে আমরা পেয়েছি। তা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা 2টি মসজিদে দিচ্ছি এবং আগামী যে 4টি মসজিদে থাকবে সেটি একদিনেই আমরা বৃহৎ আকারে আমরা হয়তো বা কোনো স্কুল মাঠে আমরা হয়তো বা সেটিকে করবো। আমার কাছে মনে হয় আমরা ইয়াতে করতে পারি, বাংলা স্কুলের মাঠেই করতে পারি। মসজিদকে আমি একটি ইনফরমেশন দিয়েছিলাম যে আমাদের এই মসজিদগুলোতে প্রত্যেকটি এলাকার যারা সাধারণ মহল্লার যারা ছোট ছোট শিশুরা রয়েছে 12 থেকে 14 বছরের, তারা প্রত্যেকেই রমজান মাসব্যাপী যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এবং আমাদের এখানে 4টি ওয়ার্ডে আমরা 6টি মসজিদে আমরা এই সাইকেল উপহার বিতরণ কার্যক্রম আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মিরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে, এবং সেই মসজিদের এখানে সারা মাসব্যাপী আমাদের প্রায় 27 জন বাচ্চারা তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এবং তাদের এই নামাজ আদায়ের মাধ্যমে আমি শুধু সামান্য উপহার দিয়ে তাদেরকে উৎসাহিত করেছি। বাস্তবতা হচ্ছে যে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য এই ছোট ছোট মাসুম বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে তাদের এই নামাজে যে তারা যে অভ্যাসে পরিণত হয়েছে, আমি এবং আমাদের এখানে হুজুররা রয়েছেন সবাই আমরা দোয়া করি যাতে আমাদের এই বাচ্চারা যাতে নামাজকে ধরে রাখতে পারে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা যাতে আল্লাহর সঠিক পথে তারা চলতে পারে, এইভাবে তাদেরকে উৎসাহিত করার জন্যই আসলে আমার এই আয়োজন। এবং আমি আমার এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, সবার বন্ধু হিসেবে আমি এই ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে এবং ছোট ছোট বাচ্চাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে কবুল করে। এবং আমার এই 6টি মসজিদে আমরা প্রায় 317 জনকে আমরা সাইকেল উপহার দিব। এবং আমি এটি শেষ করার পরে আমার রূপনগর 300টা আরও রয়েছে, আগামীকালকে রয়েছে। এভাবে আমরা পর্যায়ক্রমে আমার এই এলাকার প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, নামাজের প্রতি তাদের যাতে আকৃষ্টতা থাকে, নামাজকে তারা যাতে ধরে রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই আসলে কর্মসূচি। সো আমরা আশা করি যে আমার এই এলাকায় আমরা এবার হয়তো বা 6টি মসজিদে করেছি, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি আমার এই এলাকার আরও অন্যান্য মসজিদগুলোতেও ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচি